সকলকে সুন্দর আরেকটা দিনের শুভেচ্ছা। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি বাপ্তিস্মের প্রয়োজনীয়তা, খ্রিস্টীয় জীবনের গুরুত্ব সে সম্পর্কে আলোচনা করব। কেননা আমার হাজব্যান্ডও আসলে ভিন্ন বিশ্বাসী ছিল। সে যীশু খ্রিস্টতে বিশ্বাস করে এবার বাপ্তিস্ম নিয়েছে সিয়ন চার্চে। বাপ্তিস্ম সে যে চার্চেই নিক, সে যিশুতে আসছে, এটাই তো বড় বিষয়। তাকে আর আবার কোনো চার্চে বাপ্তিস্ম নিতে হবে, তাহলে মণ্ডলীভুক্ত হবে, নয়তো নয়। এটা আমি একদমই ঘোর বিরোধী। কারণ আপনি যখন স্নান করছেন, একটা নদীরই ধরেন 3-4টা ঘাট, একটা ওপারে, একটা এপারে, আবার আর কিছু দূর পরে আরেকটা। ধরেন ঘাটগুলোর নাম জুই, চামেলি, চম্পা ঘাট। এখন আপনি যে নদী তো একটাই, আপনি যে ঘাটেই স্নান করেন না কেন, মহত্ব তো স্নান করার মধ্যে। আপনি স্নান করছেন, আপনার ক্লান্তি দূর করছেন, আপনার শরীর থেকে ময়লা পরিষ্কার করে ফেলছেন। সেটা কি ঘাটের মহত্ব? সে জুই ঘাট, জুই ঘাটে যে জল, সেই মানে জুই, চামেলি, চম্পা সব ঘাটে একই জল। সে যাই হোক, তবুও মানুষ অনেক অজ্ঞানতার বসে এক চার্চে বাপ্তিস্ম নেওয়া, আবার অন্য চার্চে বিবাহ হলে সেখানে বাপ্তিস্ম করায়। আমরা এক যিশুকে বিশ্বাস করেই বাপ্তিস্ম নিই, তারপরও কেন এরকম বাপ্তিস্ম করায় আমি জানি না। এর পিছনের তাদের উদ্দেশ্য কি? আমরা প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্য তো জানি, কিন্তু এখন মানুষের যে কর্মের উদ্দেশ্য, সেটা সম্পর্কে আমি আসলেই সন্দিহান। সে যাই হোক, আমার স্বামী আমাকে প্রশ্ন করেছিল, বাপ্তিস্মা নিতেই হবে, না নিলে কি হয় না, কি দরকার বাপ্তিস্মা নেওয়ার, আমাকে এই কথা বলেছিল। তখন আমি তাকে বুঝাতে যে কথাগুলো বলেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ধরেন আপনি কাদায় পড়ে গেছেন, কাদা থেকে উঠে আপনি প্রথমে কি করবেন? শরীর থেকে ময়লাগুলো ধুয়ে ফেলবেন ভালোভাবে, যাতে শরীর থেকে গন্ধ না আসে, শরীরে কোনো ময়লা না থাকে। এখন পাপ আসলে কি? অজ্ঞানতাই আসলে পাপ। অজ্ঞানতার বসেই মানুষ কিন্তু পাপ করে। আমরা সেই অজ্ঞান জগতে সেই মৃত্যুর মতো বাস করি, পাপে পতিত হয়ে থাকি, মানে কাদার মধ্যে আর কি। তো যখন আমরা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে জানি এবং তার যে ক্ষমা, তিনি যখন ওই জীবন থেকে আমরা সেই কর্দমাক্ত স্থান থেকে যখন উঠে আসি, তখন আমাদের এই বাপ্তিস্মটা, অর্থাৎ আমরা নিজেদের পাপ, যে দুর্গন্ধ, সেটাকে ধুয়ে মুছে যিশুতে প্রবেশ করি। এটা হচ্ছে বাপ্তিস্মের মহত্ব। এই কারণেই বাপ্তিস্মের প্রয়োজন আছে। আমাদের খ্রিস্টীয় জীবন আসলে জীবনের যাত্রা 7টা ধাপে মানে কমপ্লিট হয়। এটা প্রভু যীশু খ্রিস্ট তার সপ্তবাণী দ্বারা আমাদেরকে সেই পথগুলো সুস্পষ্ট করে গেছেন। যদিও আমাদের খ্রিস্টীয় সমাজে সপ্তবাণী নিয়ে অনেক আলোচনা হয়, ধ্যান হয়, ইয়ার আগে, ইস্টার সানডের আগে, পুনরুত্থানের আগে, কিন্তু সেখানে তারা মূল তাৎপর্য যে আমাদের যে খ্রিস্টীয় পরিবারের যে যাত্রা, সেটা যে 7টা ধাপ, সেটা মূলত ফুটে তুলে ধরতে পারে না। তারা ক্ষমা বিষয়ে একটা বড় লেকচার দেয়, সেই ঈশ্বর আমার সমাপ্ত হইল, পিপাসা পাইয়াছে, এটার বড় বড় লেকচার দেয়, ওইটার বিষয়ে যিশু কেন এরকম বলেছেন। কিন্তু মূল যে তত্ত্ব, আমাদের যাত্রা যে এই 7টা ধাপে, সেটা কিন্তু কোনো চার্চেই এটা চর্চা হয় না। তারা জানে না, এর জন্য চর্চা করে না, জানার চেষ্টা করে না, বাইবেল মনন করে না, নাকি যিশুকে তারা চেনে না, আমি জানি না আসলে। কিন্তু আমি এই যাত্রাটা
আমার হাজব্যান্ডকে সুন্দরভাবে জানাতে পেরেছি, সে চমৎকৃত হয়েছে। সে যাই হোক, ওই 7টা যে যাত্রা, 7টা ধাপ খ্রিস্ট পরিবারের, এটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। আমার কিন্তু ইউটিউবে কম, ভিউ কম, তথাপি আমি এগুলো আমি ইউটিউবে দেই। কেননা ওই যে আমার 4টা ভিউ হয়েছে আগের ভিডিওতে, একটা আমার হাজব্যান্ড দেখছে, কারণ সে দেখে আবার ওই বিষয় নিয়ে সে আমার সাথে আলোচনা করে, তার জন্য সে দেখে। একজন আমার হাজব্যান্ড দেখছে, বাকি 3জন তো বাইরে। সেই বাকি 3জনের যদি অল্প পরিমাণও উপকার হয়, আর সবচেয়ে বড় কথা, আমি কোনো প্রত্যাশা রাখি না, তাই আমি হতাশাও ডুবি না। বাইবেল বলে যে সবসময় সুসমাচার প্রচার করতে, আমি যেটা জানি সেটা অন্যকে যেন জানাই। তাতে আসলে আর আমাদের খ্রিস্টীয় সমাজ বলে না যে তুমি একা বাঁচো, সবাইকে নিয়ে বাঁচার কথা বলে। এখন কেউ যদি সামান্য একটু আলো পায়, একটু তেল পায়, মানে আমার কাছ থেকে কিছু একটু জানতে পারে, যে সহভাগিতা, আমি তাকে আমার যতটুকু আছে তার থেকে কিছু জ্ঞান সহভাগিতা করছি। উদ্দেশ্যটাই হচ্ছে মেইন। ঈশ্বর অন্তঃকরণ দেখেন, উদ্দেশ্য দেখেন। তাই আসলে যার যেটা প্রাপ্ত হবার, শুধু তার কাছেই সেটার মূল্য থাকে, বা তার কাছেই যাবে, এতটুকু। এর জন্য আমি সন্তুষ্ট। সবার জানার দরকার নাই, সবার তো উদ্ধার হবে না। হ্যাঁ, সে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।